हेलो फ्रेंड्स, क्लास 8 आज के 8 कोर्से देखी 14 करानो होबे। 14 एकेर दागेर बला हयेछे नीचेर गाणितिक बीजगाणितिक संख्यामालागुलिर गसागु निर्णय करी, अर्थात गसागु निर्णय करते होबे। आमरा तो पाटिगणितेर गसागु करेছি, किन्तु पाटिगणितेर गसागुर संगे एर एकटू तफात रयेछे, जेहेतु एगुलोते अक्षर थाके किन्तु पाटिगणिते कोनो अक्षर थाके ना, संख्या थाके। ताहले लेटार थाकार जन्य एकटू अन्य धरनेर हय, किन्तु संख्यागुलो जेगुलो थाके सेगुलार किन्तु आमरा पाटिगणितेर नियमे गसागुटा करब। बा पाटिगणितेर दु रकमेर नियम रयेछे, उत्पादकेर नियम रयेछे, आबार भाग प्रक्रिया रयेछे। ताहले आमरा जे संख्यागुलो थाके सेगुलो आमरा जे कोनो एकटा पद्धति अवलम्बन करे नेब। ताहले एखाने रयेछे एकेर दागेर एक नम्बर की रयेछे, एखाने रयेछे 4a स्क्वायर b स्क्वायर कमा 20a b स्क्वायर, अर्थात प्रथम राशि 4a स्क्वायर b स्क्वायर और द्वितीय राशि हच्छे 20a b स्क्वायर। ताहले आमरा प्रथम दुटी राशिते भाग करे निই। प्रथम राशि হচ্ছে 4a स्क्वायर b स्क्वायर इक्वल टू 2 इंटू a इंटू b এখানে কেন করা হচ্ছে, a স্কোয়ার রয়েছে তার জন্য a কে ভাগ করে নিয়েছি দুটো ভাগে, b এর স্কোয়ার রয়েছে তাহলে দুটো b নিয়ে নিয়েছি, তাহলে b স্কোয়ার হয়ে যাচ্ছে। এবারে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে রয়েছে 20a b স্কোয়ার ইকুয়াল টু 2 গুণিত 5, অর্থাৎ 2 আর 2 এ 4 আর 4 5 20 হয়। তাহলে a একটি রয়েছে, b দুটি রয়েছে, তাহলে দুটো নিয়ে নিলাম। এবার কোনগুলা মিলছে আমাদের লসাগু দেখে নিতে হবে, কোনগুলা মিলছে আগে ওইগুলা দেখি। এখানে 2 আছে, এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, কিন্তু এখানে 5 আছে, এখানে 5 নেই। তাহলে এখানে a রয়েছে, এখানে a রয়েছে, এখানে দুটো a রয়েছে, কিন্তু এখানে একটি a রয়েছে, তাহলে একটি মিলছে না। এখানে দুটো b রয়েছে, তাহলে এখানে দুটো b রয়েছে। তাহলে আমরা কি করি, নির্ণয় প্রথমে কি করতে বলেছে আমাদেরকে, বলেছে নির্ণয় গসাগু। তাহলে আমরা গসাগু নিই। অতএব নির্ণয় গসাগু ইকুয়াল টু আমাদের দুটো রাশির মধ্যে যেগুলো মিলে সেগুলাই আমরা পাবো, যেগুলো মিলবে না সেগুলো আমরা গসাগুর মধ্যে পাবো না, সেগুলো লসাগুর মধ্যে পাবো। তাহলে আমাদের এখানে বলা আছে যে গসাগু করতে হবে। তাহলে এখানে এই 2 মিলেছে, এই 2 মিলেছে, তাহলে প্রথমে 2 আমি নিই, গুণিত এই 2 মিলেছে, আবার এই 2 মিলেছে, তাহলে 2 নিয়ে নিই, গুণিত এইখানে এ একটি মিলেছে, সে একটি এ পাবো। এখানে একটি বাড়তি রয়ে যাচ্ছে, কিন্তু এখানে আর এ নেই, সেই জন্য ওটা আমরা নিতে পাবো না। এখানে দুটি বি রয়েছে, এখানে দুটি বি রয়েছে, তাহলে বি এর সঙ্গে মিলে গেছে, তাহলে বি ইন্টু বি ইকুয়াল টু 2 দুগুণে 4, এর একটি বি এর দুটি রয়েছে, অতএব বি এর মাথায় 2 অর্থাৎ স্কোয়ার, তাহলে 4a b স্কোয়ার অ্যান্সার। তাহলে 2 নম্বর রয়েছে 5p স্কোয়ার কিউ স্কোয়ার 10p স্কোয়ার কিউ স্কোয়ার, আর এখানে 25p টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 3 অর্থাৎ কিউ কিউব।
তাহলে প্রথম রাশি হচ্ছে প্রথম রাশি 5p square q square equal to 5 into p into p into q into q। দ্বিতীয় রাশি হচ্ছে দ্বিতীয় রাশি রয়েছে 10p square q square equal to 2 into 5, তাহলে p into p into q into q। তৃতীয় রাশি রয়েছে 25p to the power 4 q to the q cube equal to 5 into 5, 5 5 25 হয়। তাহলে p রয়েছে 4টে, তাহলে p into p into p into p, 4টে p হয়ে গেল। q রয়েছে 3টে, তাহলে q into q into q। অতএব নির্ণেয় গোসাগু ইকুয়াল টু কোনগুলো মিলছে আমি দেখিনি। এখানে 5-এ মিলছে, এখানেও 5 রয়েছে, এখানেও 5 রয়েছে। আর 5-এ মিলছে, এখানে 2 আছে, বাকিগুলোয় 2 নেই। এখানে 5 আছে আর বাকিগুলোয় 5 নেই। তাহলে এখানে p রয়েছে একটা, p আছে, p আছে, এখানে p আছে, এখানেও p আছে, এখানেও p আছে। এরপরে এখানে p রয়েছে কিন্তু এদিকে আর p নেই। তাহলে q রয়েছে এখানে, এখানে q রয়েছে, এখানে q রয়েছে, এখানে আরেকটা q রয়েছে, আর বাকিগুলো মিলে না। তাহলে আমরা নির্ণয় গোসাগু করব, যেগুলো মিলেছে সেগুলো পাবো, যেগুলো মিলেনি সেগুলো পাবো না। তাহলে এখানে রয়েছে 5, p রয়েছে 2টো, তাহলে p ইন্টু p ইন্টু q রয়েছে 2টো, q ইন্টু q ইকুয়াল টু 5p স্কোয়ার q স্কোয়ার। এটা হচ্ছে নির্ণয় গোসাগু। দেখো এখানে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবো। দেখো এখানে হয়েছে নির্ণয় গোসাগুতে p স্কোয়ার আর q স্কোয়ার, অর্থাৎ আমাদের পাওয়ার যেটা ছোট সেইটাই আমরা গোসাগুতে পাবো। যেটা সব থেকে ছোট পাওয়ার সেটা হবে গোসাগু, আর যেটা সব থেকে বড় পাওয়ার সেটা হয় লসাগু। এইটুকু যদি তোমরা মনে রাখতে পারো তাহলে লসাগু গোসাগু তাড়াতাড়ি করতে পারবে। পর আমরা করব, তোমরা এই 3 এবং 4টা করবে, এভাবেই করে নিবে তোমরা। এরপর আমরা 2-এর দাগে চলে আসি। তাহলে 2-এর দাগে বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করে। তাহলে এখানে বলেছিল লসাগু করতে, এখানে বলা হচ্ছে গোসাগু করতে বলেছিল, এখানে বলা হয়েছে লসাগু। একই নিয়ম হবে, নিয়মটা একই থাকবে, কিন্তু লসাগু এবং গোসাগুর মধ্যে তফাৎ কি, যে গোসাগুর মধ্যে হচ্ছে যেগুলা মিলেছে সেগুলা পাচ্ছি, আর লসাগুর মধ্যে হচ্ছে যেগুলা মিলবে না সেগুলাও আমরা পাবো। তাহলে এখানে একটা নিয়ে নিই। তাহলে 2-এর দাগের একটা রয়েছে 2x স্কোয়ার y কিউব এবং 10x কিউব y। তাহলে প্রথম রাশি আমাদের কি রয়েছে, প্রথম রাশি রয়েছে 2x স্কোয়ার y কিউব ইকুয়াল টু 2 ইন্টু x ইন্টু x ইন্টু y ইন্টু y ইন্টু y। 3টে নেওয়া হয়েছে যেহেতু y এর কিউব রয়েছে 3। এবার দ্বিতীয় রাশি
দ্বিতীয় রাশি রয়েছে 10x³ y ইকুয়াল টু 5 2 10 হয় ইন্টু x ইন্টু x ইন্টু x ইন্টু y। তাহলে আমাদের মিলছে এইখানে 2 মিলছে, এইখানে x মিলছে, এইখানে x মিলছে, এইখানে y এর একটা মিলছে, বাকিগুলো আর মিলছে না। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় লসাগু ইকুয়াল টু, যেগুলো মিলেছে সেগুলো আমরা প্রথমে নিয়ে নিই। তাহলে 2 মিলেছে, এখানে কিন্তু 5 মিলে না, তাহলে না মিললেও আমরা যেগুলো মিলবে না সেগুলাও পাবো। লসাগুর এটাই তফাৎ লসাগু এবং গসাগুর মধ্যে। তাহলে গসাগুতে বলা হয়েছিল যে যেগুলা মিলবে সেগুলাই পাওয়া যাবে, যেগুলা মিলবে না সেগুলা পাওয়া যাবে না। কিন্তু এখানে লসাগুর ক্ষেত্রে কিন্তু যদি না মিলে সেটা আমরা নিয়ে নেব, অর্থাৎ সমস্তই আমরা নিয়ে নিচ্ছি। ইন্টু 5 ইন্টু এখানে এক্সের দুটো মিলেছে, তাহলে এক্সের দুটো নিয়ে নিই আগে। এক্স দেখো এখানে দ্বিতীয় রাশিতে এক্স একটা বাড়তি রয়ে যাচ্ছে, তাহলে সেই বাড়তিটাও আমরা নিয়ে নেব। এখানে ওয়াইয়ের একটি মিলেছে, অর্থাৎ দ্বিতীয় রাশি একটি ওয়াই রয়েছে, সেই জন্য একটিতে মিলেছে, তাহলে একটি ওয়াই নিয়ে নিই। এরপরে প্রথম রাশির দুটি বাড়তি রয়ে যাচ্ছে, তাহলে সেই বাড়তিগুলোও নিয়ে নিব, ওয়াই ইন্টু ওয়াই। তাহলে আমাদের কি হলো, এখানে 5 দিয়ে 10 হচ্ছে, আর এক্সের কিউব হচ্ছে, তাহলে x³ y³ একটু আগে আমি বললাম যে আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, যার পাওয়ার সব থেকে কম সেটাই হবে গসাগু, এবং যার পাওয়ার সব থেকে বেশি সেটা হবে লসাগু। এখানে লক্ষ্য করে দেখো, আমরা পূর্বে দেখেছি গসাগুর ক্ষেত্রে পি এর পাওয়ার ছিল সব থেকে কম, এখানে ছিল স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার এখানে ছিল, তাহলে পি স্কোয়ার আমরা নিয়েছি। এখানে কিউ স্কোয়ার ছিল, তাহলে কিউ স্কোয়ার নিয়েছি। কিন্তু এখানে রয়েছিল তৃতীয় রাশি ছিল P4, আমরা P4টি নিইনি, কারণ এখানে তার থেকেও ছোট পাওয়ার রয়েছে স্কোয়ার, সেই জন্য আমরা স্কোয়ার নিয়েছি। এটা হচ্ছে গসাগুর নিয়ম। এখানে কিউ ছিল, কিউর কিউব ছিল, কিন্তু আমরা নিয়েছি কিউ স্কোয়ার নিয়েছি, কারণ বলা হচ্ছে যে গসাগুর ক্ষেত্রে ছোট পাওয়ারটা নেব, তাহলে সব থেকে ছোট পাওয়ার রয়েছে স্কোয়ার, সেই জন্য আমরা এখানে স্কোয়ার নিয়েছি। এখানে লসাগুর ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন ধরনের হয়ে যাচ্ছে, যে লসাগুর ক্ষেত্র হচ্ছে যার পাওয়ার সব থেকে বেশি সেটাই নেওয়া হয়। তাহলে এখানে দেখো যে দ্বিতীয় রাশি এক্সের কিউব রয়েছে, তাহলে এখানে দেখো আমরা লসাগুর নির্ণয় যখন করেছি তখন দ্বিতীয় রাশির x³ আমরা পেয়ে গেছি, তখন প্রথম রাশির x² নিলাম না, ওটা বাদ পড়ে গেল। কী জন্যে, ছোট পাওয়ারওয়ালাটা আমরা নেব না, আমাদের বড়টাই নেব। এবারে হচ্ছে প্রথম রাশিতে রয়েছে y³, তাহলে এখানে দেখো আমাদের y³ এসে গেছে লসাগুর মধ্যে। তাহলে পাওয়ার সব থেকে বেশি যেটা সেটাই হচ্ছে লসাগু, এবং পাওয়ার সব থেকে কম সেটা হচ্ছে গসাগু। এই জিনিসটা তোমরা ভালো করে ধ্যান দেবে এবং খেয়াল রাখবে। এরপর দেখো আমি 4-এর অঙ্কটি করে দিচ্ছি, 2-এর দাগের 4টি, 2 এবং 3-এর অঙ্কগুলো তোমরা করে নিবে। তাহলে 4-এর দাগে কি হচ্ছে, 4-এর দাগে রয়েছে 11a² bc², 33, এখানে 3টা একটু কম হয়েছে, তাহলে 33a² b² c, 55a² bc²। তাহলে প্রথম রাশি আমাদের রয়েছে, প্রথম রাশিতে রয়েছে 11a² bc² ইকুয়াল টু 11a ইন্টু a ইন্টু b ইন্টু c ইন্টু c। এবার দ্বিতীয় রাশি,
তাহলে দ্বিতীয় রাশি রয়েছে 33 a স্কোয়ার বি স্কোয়ার সি ইকুয়াল টু 3 11 33 হয়। তাহলে এ রয়েছে স্কোয়ার মানে দুটো, তাহলে এ ইন্টু বি দুটো, সি একটা। তৃতীয় রাশি রয়েছে 55 এ স্কোয়ার বি সি স্কোয়ার ইকুয়াল টু 5 11 55 হয়, এ দুটো বি একটা সি দুটো। অতএব নির্ণেয় লসাগু ইকুয়াল টু, আমাদের মিলছে দেখো এখানে 11, তাহলে পাবো 11, তিনটাতে 11 রয়েছে। তাহলে আমাদের সব থেকে বেশি এ কোনখানে রয়েছে দেখা যাক, এখানে দুটো রয়েছে, এখানে দুটো রয়েছে, এখানে দুটো রয়েছে, তাহলে দুটো সমান রয়েছে, তাহলে দুটো এ পাচ্ছি। বি সব থেকে বেশি কোনটাতে রয়েছে, দেখো দ্বিতীয় রাশিতে বি দুটো রয়েছে, 1 নম্বর রাশিও একটি রয়েছে আর তৃতীয় রাশিও একটি রয়েছে, তাহলে দুটি বি নিয়ে নিই। সি সব থেকে বেশি রয়েছে, এখানে তৃতীয় রাশি দুটি আছে আর প্রথম রাশিও দুটো রয়েছে, কিন্তু দ্বিতীয় রাশি একটি রয়েছে, তাহলে আমরা দুটো পাবো। ইকুয়াল টু 11 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হলো অ্যান্সার। দেখো 3 দাগে আমরা চলে আসছি, যেহেতু এগুলা বাকি রেখে দিয়েছি তোমাদের জন্য, তোমরা এগুলো করবে। এখানে রয়েছে 3 এবং 4 তোমরা করবে, এখানে রয়েছে 2 এবং 3। তাহলে 3 দাগে রয়ে যাচ্ছে, 3 দাগে আমরা চলে এসেছি। 3 দাগে কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গোসাগু নির্ণয় করো, অর্থাৎ গোসাগু বলেছে। প্রথমেরটা আমাদের গোসাগু বলেছিল, এটাতেও গোসাগু বলেছে, কিন্তু প্রথমেরটায় যা ছিল তার থেকে একটু আলাদা রয়েছে এখানে। তাহলে প্রথম দাগে কি আছে, প্রথম দাগে 3 দাগের 1 রয়েছে 5x ইন্টু এক্স প্লাস ওয়াই, আর দ্বিতীয় রাশি হচ্ছে x কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে কিভাবে করব এটা তোমরা দেখো। প্রথম রাশি রয়েছে 5x ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এখানে আমাদের যা রয়েছে তাই রয়েছে। এবার দ্বিতীয় রাশি আমরা নিয়ে আসি, তাহলে দ্বিতীয় রাশি রয়েছে, দ্বিতীয় রাশি ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে দেখো দ্বিতীয় রাশি আমরা এখানে x 3টি পাচ্ছি, এখানে x 1টি পাচ্ছি। যদি ভেঙে দেখানো হয় তাহলে কি হবে সেটা দেখাচ্ছি এখন। তাহলে x 3টি রয়েছে, তাহলে x ইন্টু এক্স, আর এখানে রয়েছে মাইনাস এক্স ইন্টু ওয়াই। যদি ভেঙে করা হয় তাহলে এরকম হবে। তাহলে আমাদের এখানে রয়েছে একটি x, এখানে রয়েছে একটি x, তাহলে আমরা একটি x পাচ্ছি। তাহলে দুটির x রয়ে যাচ্ছে, এখানে দুটি x যদি আমরা নিই তাহলে কি হচ্ছে x ইন্টু এক্স, এখানে xটি নিয়ে নিয়েছি, তাহলে y দুটো রয়েছে, তাহলে মাইনাস y ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমাদের হচ্ছে উৎপাদকের সূত্র,
তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কী হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্র আমরা নিয়ে আসবো এখানে। ইকুয়াল টু হচ্ছে এখানে নিব এক্স ইন্টু এটা এ, এটা হচ্ছে বি, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো এখানে এক্স প্লাস ওয়াই রয়েছে, এখানে এক্স প্লাস ওয়াই রয়েছে, এখানে এক্স রয়েছে বাইরে, এখানেও এক্স রয়েছে বাইরে, কিন্তু এখানে 5 রয়েছে, এখানে 5 নেই। এখানে এক্স মাইনাস ওয়াই রয়েছে, কিন্তু এখানে এক্স মাইনাস ওয়াই নেই। তাহলে আমরা নির্ণয় লসাগু কত পাবো সেটা হিসাব করি। আবার এখানে একটু আমি দেখে দিচ্ছি, এটা যদি সরাসরি আমরা করি তাহলে কীভাবে হবে সেটাও দেখাচ্ছি। এখানে আমরা লিখি যদি যে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, যদি এটা সরাসরি নেওয়া হয় তাহলে কি হচ্ছে, এইখানে সব থেকে ছোট পাওয়ার রয়েছে এক্স, তাহলে এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কি হবে, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা দাঁড়াবে। তাহলে প্রতিবার আমরা এরকম যদি না ভাঙি, আমরা এরকম না ভেঙে আমরা এরকম সরাসরি করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এরপর নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু ইকুয়াল টু এক্স, এখানে 5 রয়েছে। আমি একটু আগেই বললাম আগের প্রশ্নের উত্তরগুলোর সময় যে যেগুলা মিলে সেগুলা পাবো এবং যেগুলা মিলছে না সেটাও পাবো। তাহলে এখানে 5 মিলে নাই, প্রথম রাশিতে 5 রয়েছে, দ্বিতীয় রাশিতে 5 নেই, অতএব আমরা এখানে 5টাও পাবো। এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই, এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই মিলেছে, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই নেব। আর এখানে এক্স মাইনাস ওয়াই রয়েছে, তাহলে এক্স মাইনাস ওয়াই, এটা হবে অ্যান্সার। 3-এরটা করে দিচ্ছি, তাহলে 2-এরটা তোমরা করবে, সোজাই রয়েছে, জটিল নেই বেশি। আশা করি তোমরা পারবে, সেই জন্যে তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমরা করবে। তাহলে প্রথম রাশি আমাদের 3-এর দাগে রয়েছে, 3-এর এখানে রয়েছে যে প্রথম রাশি রয়েছে 2ax ইন্টু এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার, আর দ্বিতীয় রাশি রয়েছে 4a স্কোয়ার এক্স ইন্টু এ মাইনাস এক্স তার হোল কিউব। অর্থাৎ এগুলাকে কীভাবে লসাগু করব সেটা তোমরা একটু লক্ষ্য করো। প্রথম রাশি, প্রথম রাশিতে রয়েছে 2ax ইন্টু এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2ax ইন্টু, আমরা জানি এ স্কোয়ার ইকুয়াল টু হয় এ ইন্টু এ, তাহলে এখানে স্কোয়ার রয়েছে, তাহলে এইটাকে আমরা যদি টোটালটা এ ধরি আর তার স্কোয়ার হয়, তাহলে এখানে যেন এ স্কোয়ারকে ভাঙা হয়েছে এ ইন্টু এ, তাহলে এটাকেও আমরা এ ইন্টু এ আকারে লিখতে পারবো। তাহলে এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে রয়েছে 4a স্কোয়ার এক্স ইন্টু এ মাইনাস এক্স তার হোল কিউব। তাহলে এটা কীভাবে করা হবে, এখানে দেখো এ কিউব যদি থাকে তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু এ, কারণ প্রথমে আমরা ভেঙে দেখেছি যে এর কিউব থাকলে 3 বার লিখতে হয় এ, এর স্কোয়ার থাকলে 2 বার লিখতে হয় এ। তাহলে এইখানে আমরা যদি ধরে নিই যে এ রয়েছে তার কিউব রয়েছে, তাহলে এটাকে আমরা 3 বার ভাঙতে পারবো অবশ্যই। তাহলে এখানে লিখব 2 ইন্টু 2, যেহেতু 4 রয়েছে, তাহলে এ ইন্টু এ এক্স। তাহলে হচ্ছে
এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স লিখতে পারি। তাহলে নির্ণয়, অতএব নির্ণয় লসাগু ইকুয়াল টু, এখানে দেখো 2 রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে 2 মিলে যাচ্ছে, তাহলে 2 পাচ্ছি। এখানে এ এক্স রয়েছে, এখানেও এ এক্স রয়েছে, কিন্তু এখানে একটা বাড়তি 2 রয়ে যাচ্ছে, তাহলে সেই 2টো আমরা নিয়ে নিই। এইখানে একটি এ রয়েছে, এখানে 2টি এ রয়েছে, তাহলে 2টি এ নিয়ে নিচ্ছি। এখানে এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, অতএব এক্স নিয়ে নিই। তাহলে দেখি এ মাইনাস এক্স সব থেকে বেশি কোনটাতে রয়েছে? এইখানে প্রথম রাশি রয়েছে 2টো আর দ্বিতীয় রাশি রয়েছে 3টে। তাহলে আমরা এই 3টে যেটা সবচেয়ে বেশি সেই সংখ্যাগুলো নিতে হয়। একটু আগে আমি বললাম, তাহলে এ ইন্টু মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স ইকুয়াল টু হবে 4a স্কোয়ার এক্স ইন্টু এ মাইনাস এক্স তার কিউব। এটা হবে অ্যান্সার। এরপর দেখো 3-এর দাগের 4-এরটা। প্রথম রাশি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1, দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আর তৃতীয় রাশি রয়েছে এক্স স্কোয়ার প্লাস এই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। তাহলে কিভাবে এটা করা হবে? প্রথম রাশি, রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এখানে সূত্রে যাবে, তাহলে সূত্রটা আছে এ স্কোয়ার মাইনাস, এখানে 1 রয়েছে, 1-এর আমরা স্কোয়ারও নিতে পারি, কিউবও নিতে পারি, যা ইচ্ছা তাই নিতে পারি, কারণ 1কে যতবার আমরা গুণ করব 1ই পাবো, সেই জন্য 1-এর যে কোনো পাওয়ার আমরা বসাতে পারি। তাহলে এখানে সূত্রটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই সূত্র আমরা নিয়ে আসবো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই সূত্র আমরা নিয়ে আসছি। তাহলে এখানে এ বলতে এক্স, তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, প্রথম রাশি হয়ে গেল। এরপর দ্বিতীয় রাশি, রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে তোমরা লক্ষ্য করো যে আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হয় এ প্লাস মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে আমরা নিয়ে আসতে পারবো, কারণ সেটা এখানে একটু আমি বলে দিচ্ছি কেন হচ্ছে, সেটা দেখাচ্ছি। এই যে 1 রয়েছে, একটু আগে আমি বললাম প্রথম রাশি করার সময় যে 1-এর যে কোনো পাওয়ার নিতে পারা যায়। তাহলে এখানে 1-এর যদি স্কোয়ার হয়, তাহলে আমাদের ঠিক এই সূত্রটা এসে যাচ্ছে, এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ মাইনাস 2x, আর এখানে বি বলতে 1 রয়েছে, কিছু না 1 দিয়ে 2-এর সঙ্গে গুণ করলে 2 হয়, তাহলে 1 রয়েছে, আর বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার। তাহলে এই সূত্র আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে এখানে লিখি এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয় এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা পাওয়া যাচ্ছে যে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে ভাঙা যায়, আমরা আগে বলেছি। তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1, যদি না ভাঙি তবু চলবে, কিন্তু আমাদের এখানে
যেহেতু ভেঙে ভেঙে দেখাচ্ছি প্রত্যেকটা, অতএব আমরা ভেঙে নিই। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা না ভেঙে আমরা একেবারে ডাইরেক্ট করব। এখন তোমরা শিখো, তারপর অবশ্যই সেগুলো দেখাবো ডাইরেক্ট কী করে করতে হয়। তৃতীয় রাশি, তৃতীয় রাশি রয়েছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এখানে লক্ষ্য করো, এখানে এক্স কিউব রয়েছে, এখানে এক্স স্কোয়ার রয়েছে, এখানে মাইনাস 2x রয়েছে, অর্থাৎ প্রতিটাতেই এক্স রয়েছে। তাহলে আমরা প্রথমে কমন পাবো এক্স, যার পাওয়ার সব থেকে কম সেটাই আমরা কমন নিই। এখানে পাওয়ার 1 রয়েছে কোনো নয়, তাহলে আমরা সেই পাওয়ারটা এখানে কমন নিয়ে নেব। তাহলে এক্স ইন্টু তিনটা এক্সের মধ্যে একটা চলে গেলে একটা থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 এখানে রয়ে গেল। এরপর হচ্ছে কিন্তু এটা মধ্যসহগ ভাঙা যাবে। কিভাবে মধ্যসহগ তোমরা আগে উৎপাদকগুলো লিখেছ, সেই উৎপাদকগুলো খেয়াল করবে, অবশ্যই বুঝতে পারবে। তাহলে এখানে এক্সটা নিয়ে নিই, মধ্যসহগ করতে গেলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2। এখানে হচ্ছে যে আমরা 2-এর যদি উৎপাদক করি, দেখে দিচ্ছি, তাহলে 2-এর উৎপাদক করলে 2 একে 2 হয়। তাহলে এখানে হচ্ছে 2 বিযুক্ত 1 সমান 1। এখানে রয়েছে কোনো নয়, সহগ 1 রয়েছে, তার জন্য আমরা এখানে ডাইরেক্ট 2x মাইনাস এক্স, অর্থাৎ দুটো এক্সের মধ্যে একটা এক্স যদি বাদ যায় তাহলে একটা এক্স রয়ে গেছে। তাহলে এখানে ইকুয়াল টু রইবে এক্স, কমন নিয়ে নিই, তাহলে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স প্লাস 2, এখানে মাইনাস 1 কমন যাবে, তাহলে এক্স মাইনাস মাইনাস প্লাস হবে 2। এর আগে উৎপাদক শিখেছ, সেই জন্যে বলে দিচ্ছি। তাহলে এক্স ইন্টু, তাহলে এক্স প্লাস 2, আর বাইরে রয়েছে এই এক্স এবং এই 1টি, তাহলে এক্স মাইনাস 1। অতএব নির্ণয় লসাগু কী হবে, তাহলে পরের পৃষ্ঠে আমরা চলে যাব। অতএব নির্ণয় লসাগু ইকুয়াল টু, এখানে দেখো আগেই বলা হয়েছিল যেগুলা মিলে আমরা সেইগুলা পাবো, আবার যেগুলা মিলে না বাড়তি রয়ে যায় সেগুলাও পাবো লসাগুর ক্ষেত্রে। তাহলে এখানে মিলেছে দেখো এক্স মাইনাস 1, এখানেও রয়েছে এক্স মাইনাস 1, এখানেও রয়েছে এক্স মাইনাস 1। এখানে বাইরে রয়েছে এক্স, কিন্তু এগুলার বাইরে এক্স নেই, তাহলে আমরা এই এক্সটাও নিয়ে নিব, আবার এক্স মাইনাস 1ও পাবো। আবার মিলছে না কোন কোনগুলোয়, এখানে দেখো এক্স মাইনাস 1 একটা বাড়তি রয়েছে, তাহলে সেই এক্স মাইনাস 1টাও পাবো, অর্থাৎ এক্স মাইনাস 1 দুটো পাবো। এইখানে এক্স প্লাস 1 রয়েছে প্রথম রাশিয়ে, তাহলে এক্স প্লাস 1টাও পাবো। আবার তৃতীয় রাশিয়ে এক্স প্লাস 2 রয়েছে, কিন্তু এগুলো কোথাও এক্স প্লাস 2 নেই, তাহলে সেই এক্স প্লাস 2টাও আমরা পাবো। অতএব সেগুলো আমরা নির্ণয় লসাগু করে নিয়েছি। অতএব নির্ণয় লসাগু ইকুয়াল টু হচ্ছে x ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। কী জন্য বলা হয়েছে যে এ ইন্টু এ ইকুয়াল টু এ স্কোয়ার হয়, এটা তোমরা ক্লাস 7-এ শিখেছ। তাহলে এখানে এর একটি পাওয়ার রয়েছে, এইখানেও এর একটি পাওয়ার রয়েছে। এইখানে বিন্দুর অর্থ হচ্ছে বীজগণিতে গুণ, তাহলে যখন গুণ করা হয় তখন পাওয়ারগুলোর যোগ হয়, তার জন্যে এ স্কোয়ার করা হয়েছে। তার জন্য এখানে আমরা নিয়ে নিচ্ছি এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2, এইটা হচ্ছে অ্যান্সার।